আজকে তারা একটি প্রতিবাদে মানববন্ধন করছেন। সেটি হচ্ছে আসলে দুটি গ্রাম হাসনাবাদ ও চারুয়ার। সেখানে কিন্তু আসলে দুইটি গ্রামেই নদী থেকে বালু উত্তোলনের কারণে, ড্রেজার মেশিনের বালু উত্তোলনের কারণে এই গ্রামগুলো কিন্তু আসলে বিলীনের পথে, অর্থাৎ নদীর পার ঘেঁষা যে বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু এখন ভাঙনের কবলে। তাই তারা প্রতিবাদে কিন্তু এই ভাঙন থেকে রক্ষা পেতে কিন্তু আজকে এই এলাকাবাসী জড়ো হয়েছেন। এখানে কিন্তু আসলে দুই গ্রামের মানুষজনই, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নারী পুরুষ সমানভাবেই তারা প্রতিবাদ করছেন। আসলে তারা বলতে চাচ্ছেন যে বিআইডব্লিউ কর্তৃক যে বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে, যারা আসলে বালু উত্তোলন করেন তারা কিন্তু আসলে নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব বালু উত্তোলন করছেন। ফলে কিন্তু আসলে যে বাড়িঘর ঘেঁষা বালু উত্তোলনের কারণে কিন্তু এখন এইসব বাড়িঘর হুমকির মুখে। তো আমি গ্রামবাসীর সঙ্গে একটু কথা বলতে চাইব। আচ্ছা, আপনাদের সমস্যা কি? বালু উত্তোলন তো নদীর মাঝখান থেকে করতে, মাঝখানে তো তোলে না, তো জমিন এই জমিনের মধ্যে কোনো খাস নাই। এটি মাদুলি জমিন ভাঙিয়ে দিতেছে গা, শুধু কারণে তারা কাটার কারণে ডাইপে দিতেছে নিজের দিকে। তো এখন আমরা কইলাম কোনো কাজই হয় না, বছরে দুইবার করে কাটে, কাইতে হয় না। জমিন তামান সাফাই লইছে, এখন আমরা জমিন বাড়ি কোথাও কষ্ট হয়ে যাবো গাঙ্গ সামনের দিক দিয়ে। এই জন্য আমরা আপনার লাইফে আইসি আর কি। আপনারা কি এইসব বিষয়ে কোনো প্রশাসনের কাছে কোনো অভিযোগ করেছেন? যে স্থানীয় প্রশাসন যে রয়েছে, আমাদের প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছিল। মাঝখান দিয়ে একদিন বন্ধ ছিল, তারপরে তারা পুনরায় হচ্ছে যে রাতেও জমি কাটছে। আমাদের যে রেকর্ডের জমিগুলো, ওই রেকর্ডের জমিগুলো কেটে আমাদের এখানে ভরাট করতেছে। সরকারের এখান থেকে হচ্ছে লিজ দিয়ে আসছে, বা তারা হচ্ছে যে তারা যে টেন্ডার নিছে, তারা হচ্ছে যে আমাদের নদী কাটবে, কিন্তু নদী ছাড়াও, নদীর বাহিরে, নদীর ম্যাপ ছাড়াও আমাদের যে ফসলি জমি আছে, আমাদের এই 6 মাস অন্তর অন্তর আমাদের প্রায় 300 থেকে 400 বিঘা জমি এই আওয়ামী লীগের আমলে কিছু জমি কাটা হয়েছে। ইভেন হচ্ছে এখন যে যারা টেন্ডার আনছে তারাও কাটতেছে। হ্যাঁ, তো এতে করে আমাদের যে চতুর্দিকে একটু দেখালে ভালো হয়, আমাদের চতুর্দিকে, আমাদের এই গ্রামটা হচ্ছে চতুর্দিকে নদী। তো আমরা নদী কবল এলাকার মধ্যে আছি, আমাদের প্রায় বছরই ভাঙন হয়। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে ড্রেজার দিয়ে যদি আরো আমাদের এই রেকর্ডের জমিগুলো ভেঙে ফেলে, তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না, আমরা নদী গর্ভে বিলীন হয়ে যাব। তাই আমাদের এই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, ইউনিট সরকারের কাছে আকুল আবেদন, আমাদের দিকে, আমাদের মা বোনদের দিকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের এই দেশ মৃত্তিকাকে রক্ষা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু একেবারেই সাধারণ মানুষ যারা আসলে কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা কিন্তু একটি আকুল আবেদন জানিয়েছেন যে এই সরকারের কাছে অন্তত তাদের যে পতিত জমিগুলো রয়েছে, জমির মাটি না কেটে যদি যেখানে তারা টেন্ডার নিয়েছেন নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করবেন, সেভাবে যদি আসলে তারা নিয়ম মাফিক যদি তাদের কাজকর্মগুলো করেন, তাহলে কিন্তু এই গ্রামবাসীকে আসলে নদীর ভাঙনের কবলে পড়তে হতো না। তো তারা বলছেন যে তাদের যে কৃষি জমি এবং পাশাপাশি যে বাড়িঘরগুলো, সেগুলো কিন্তু এখন আসলে হুমকির মুখে পড়ে আছে। তো ফলে এইসব গ্রামবাসীর একটাই দাবি, যাতে এই দ্রুত এই যেভাবে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের কাজ চলছে ড্রেজার মেশিনে, সেটি যাতে দ্রুত বন্ধ করা হয়, প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং এইসব গ্রামবাসীকে যাতে এই ভাঙনের কবল থেকে বাঁচান, সেই বিষয়টি কিন্তু আসলে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো আসলে কুমিল্লার দাউদকান্দি থেকে যে নদী এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ।